পা গান চলে তখন তো ফাটে না, তাহলে ওর থেকে কি আমার টান বেশি হয়ে গেল নাকি? বলে তাই তো মনে হচ্ছে, নাহলে কাটলো কি করি? হ্যাঁ, এত জোরে টান দেয়। এবার জানতে পারবেন, করেন না আপনি, দেখেন দিব যে দেখো যাই অনুরোধ করছো করো না, একটা কিছু চালাও না, পাশে জোড়া তাড়া দিয়ে খানিক বসিয়ে দিকে আবার মাইক ঠিক করলো, বুঝলেন না? তো আমি আপনাদেরকে বলবি, এখন আমি টান দিইনি, টান দিয়েছি কি? টান তো দিব, কিন্তু তার আগে একটু বসানোর জন্য আমি অনুরোধ করছি। এই ছেলে, এই তোমরা ওখানে বাবা হাত মুড়ে দাঁড়িয়ে থাকো না, বসো বসো বসো, আগে এসো, শোনো আগে এসো, আগে এসো, চলেছো। এই ছেলে, শাহরুখ খান, সলমান খান, পান খান, চা খান, এদিকে এসো, চলো এদিকে আগে এসো। একজনও দাঁড়িয়ে থাকবে না। এই কারা, এইগুলা কারাগুলো দাঁড়িয়ে? এই ছেলে, এই চলো ওঠো, চলো আগে এসো, আসো এসো এসো এসো, সোনা আমার, মানিক আমার, মধু আমার, কলজি আমার, একটু আগে এসো সোনা, আল্লাহ তোমাদের বড় করবে, এসো। আরে এই তরুণ যুবক নওজোয়ানের ইবাদত আল্লাহর দরবারে সবথেকে বেশি কবুল হয়, ঠিক না? বেরি জোরে বলুন। বৃদ্ধকালের ৭৭ রাকাত নামাজ পড়বে, আর যুবক অবস্থায় ১ ওয়াক্ত নামাজ পড়বে। ৭৭ ওয়াক্ত নামাজ পড়ার যা সওয়াব, এই যুবক কালে ১ ওয়াক্ত নামাজ পড়লে তার ১০ গুণ সওয়াব। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এ মুসলমান, কেন বুড়ুরা যখন বাড়িতে খিচখিচানি শুরু হয়ে যায়, বউ দেখতে পারবে না, বাড়ি গেলে বলবে তোমার মরণ নাই, তুমি মরতে পারো না। হ্যাঁ, সবাই মরছে, বালিশ নিয়ে মসজিদে যাও, তো বিবি টান দেখতে পায় না, বৌমা দেখতে পারে না, বিটি দেখতে পারে না, বেটা টান মেরে ফেলে দেয়, তখন বগলে বালিশটা ভরি নিয়ে মসজিদে যায়। তখন আল্লাহকে যে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ বলছে বুড়ু যুবক কালে একবারে গোটাকে লড়িয়ে নিয়ে বেড়াচ্ছিস, আর এখন তুই এসছিস তুই নমাজ পড়তে, আয় তোর হুড়কি মেরে মাজা ভাঙছে, আয় দেখবি, আই তুই ঠেলা, বুঝবি। এ বাবা, তো আমি একটা কথা আপনাদেরকে বলি, যুবকদের ব্যাপারে বলি, তারপরে বক্তব্য শুরু করব। আপনাদের এখানে হাই স্কুল কোথায়? এই কামাল হাই স্কুল নাকি? এ বাবা, এখানে ছেলে মেয়েদেরকে স্কুলে মাস্টার পড়ায় না পড়ায় না? পড়ায়। তো ডোমকুল থেকে কলেজের প্রফেসর এসছে বাবা, এসে হেডমাস্টারকে বলছে, এখানকার হেডমাস্টার কে গো? উন্ডা। হেডমাস্টার ধরতে ধরতে কি হলো, কি ব্যাপার, কোথেকে এসেছে? বলে আমি ডোমকুল কলেজের প্রফেসর। বলে কি খবর? বলে আপনার ছেলেদের পড়াশোনা কেমন হয় দেখতে এসেছি, এবং স্কুল ভিজিট করতে আসবো আমি আগামী সপ্তাহে। ঠিক আছে। স্কুলে হেডমাস্টার যে ছেলেকে মেয়েদেরকে দেখতে বলে, এই ছেলেরা মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাপ, আগামী সপ্তাহে কলেজের প্রফেসর আসবে ভিজিট করতে, তো তোমরা তো আমার মানটা রাখো। ঠিক আছে, কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভীর মার্কা ছেলে, কি নামটা? কালু। বলে কালু, খবরদার তুই আগামী সোমবার স্কুল আসবিনি, তোর অনুরোধ করছি বাপ। ঠিক আছে, কিন্তু মাল পড়াশোনা করে না, গভীর, খালি মারামারি ফাটাফাটি হোড়াহুড়ি বাবজি চলি থাকে, শুধু শুধু শিকায়ত স্যারের কাছে। তো সোমবার ও মাল করে দিকে সবার আগে স্কুলে গেছে। ও আগে যেই ও দেখছে দরজায় তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবো রে? তো দরজা বাবজির একবারে টুপকে ঢুকেছে, ঢুকে একবারে বেঞ্চ আচার বেঞ্চে তোলে সাতপাট শুয়ে গেছে। স্কুল খুলে গেল, স্কুল খুলে গেল, হেডমাস্টার এলো, ছাত্ররা এলো, ছেলে মেয়েরা এলো, কলেজের প্রফেসর এলো। আসার পরে বলছে, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করো তো? তোমাদের মাস্টার সাহেবরা পড়াইতে ভালো? হেডমাস্টার পড়াইতে ভালো? বলে হ্যাঁ ভালো পড়াই। তো বলো তো বাপ, এক জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটির নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ আমি নিজেই জানি নি, তো আমার ছেলে রাখি করে বুঝবে, আমি তো নিজেই জানি। হ্যাঁ, তো কেউ যখন পাইল না, তো প্রফেসর বলছে, হাগো কেউ পারবা না? কেউ না, এক রুল দুই রুল, আজকে এখানে মুতাবো, উঠলি খবর খারাপ আছে, পাগলা হোক ছাগলা হোক, উঠবে কেন? হ্যাঁ, রাগ করলে নাকি? রাগ করবে না, আমি তো মহব্বতের সাথে বলেছি, আমি কি রাগ করে বলেছি? হ্যাঁ, এ বাবা, তো কেউ যখন পারলো না, তো প্রফেসর বলছে তো ভালোই সমস্যা হয়ে গেল। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কেউ
কে কালু বলে তুই পারবি তো বেঞ্চি তোলা কেন? সে উঠ 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 টেবিল ফেবিল চেড়ে উঠে দে বাবা। হেডমাস্টার বলছে আল্লাহ ওকে স্কুলে ঢুকতে মানা করনু আর ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ, আর আমার এত ছেলে ভালো ভালো ছেলে পাচ্ছে না, আমি নিজে পাচ্ছি।